আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কোনো সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী নির্ণয় করা যায় সেই জিনিসটা দেখব। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই সমীকরণ যেটা থেকে আমাদের সত্যক সারণী নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা সত্যক সারণীর ঘরগুলো এঁকে ফেলি। আমাদের সত্যক সারণীর এই ঘরগুলো আঁকা শেষ। এখন আমরা ইনপুট অংশটা লিখে ফেলবো। আমরা ইতিমধ্যেই জানি যে ইনপুট অংশ লেখার ক্ষেত্রে একটা ছোট নিয়ম ফলো করতে হয়। সেই নিয়মটা কি? যে 2 টু দি পাওয়ার n। এখানে n এর ভ্যালুটা কি হবে? n এর ভ্যালুটা হচ্ছে মোট ইনপুটের সংখ্যা। এখানে আমরা দেখছি যে এ বি সি এই তিনটা ইনপুট আছে, এর বাইরে আর কোনো কিন্তু ইনপুট নাই। হ্যাঁ, প্রত্যেকটা অংশেই আমরা দেখতে পাচ্ছি এ বি সি এই তিনটা ইনপুট আছে। তার মানে এই যে সমীকরণ এটাতে মোট তিনটা ইনপুট ব্যবহার করা হয়েছে। তো এই জন্য আমাদের এখানে n এর ভ্যালু হবে কত? n এর ভ্যালু হবে 3। তো আমরা জানি যে 2 টু দি পাওয়ার 3 এটার মানে হচ্ছে 8। আমাদের মোট ইনপুটের সংখ্যা কতগুলো হবে, মানে কম্বিনেশনটা হবে মোট 8টা। তো আমরা জানি যে মোট যে কম্বিনেশন হবে তার প্রথম ইনপুটের যে লাইনটা থাকবে এই লাইনটাই আমরা সেই মোট ইনপুটের অর্ধেক পরিমাণ 0 আর অর্ধেক পরিমাণ 1 এভাবে করে আমরা ইনপুটের অংশটা লিখতে থাকবো। এখানে আমাদের মোট ইনপুটের কম্বিনেশনটা কতগুলো এসেছে? 8টা। তার মানে আমাদের ইনপুটের প্রথম যে কলামটা আছে এই কলামটায় কতগুলো হবে? ওই 8-এর অর্ধেক পরিমাণ 0 আর অর্ধেক পরিমাণ 1 এভাবে করে আমাদের ইনপুটগুলো লিখে ফেলতে হবে। তার মানে প্রথমে হবে 4টা 0, তারপরে 4টা 1। এরপরের ঘরে এই প্রথম ঘরে যে কয়টা করে 0 যে কয়টা করে 1 লিখলাম তার অর্ধেক পরিমাণ। এখানে 4টা করে 0 4টা করে 1 লিখছি। এখন হবে 4-এর অর্ধেক কত? 2। 2টা করে 0, 2টা করে 1, 2টা করে 0, 2টা করে 1। দেন এর পরের ঘরে 2 নম্বর ঘরেরও অর্ধেক পরিমাণ 0 অর্ধেক পরিমাণ 1। তো এখানে 2টা করে 0 লিখছি। এখন কি হবে? 2 আর অর্ধেক 1। একটা করে 0 একটা করে 1, একটা করে 0 একটা করে 1, 0 1 0 1। এখন আমাদের ইনপুটের অংশটা লেখা শেষ। এখন আমাদের আউটপুটের যে অংশটা এই আউটপুটের অংশটা আমাদের লিখতে হবে। তো এই আউটপুটের অংশটাই বের করাই হচ্ছে আমাদের আজকের মূল কাজ। এখানে আউটপুটের অংশটা বের করার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ইনপুট গুলো সরাসরি আছে মানে উপরে বার নাই সেগুলো 1 ধরতে হবে, আর যেগুলোর উপরে বার আছে সেগুলোকে 0 ধরতে হবে। তো এখানে আমরা যদি প্রথমটা ভাঙি সেক্ষেত্রে হবে কি, এ আছে সরাসরি, তো এর মান কত? 1। বির উপরে বার আছে মানে বি 0। দেন সি আছে সরাসরি, তার মানে সি হচ্ছে 1। ওকে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে 101 ইনপুটে এই ঘরটাকে খুঁজে বের করা। 101 এই ঘরটা কোথায় আছে? এই ঘরটা যে জায়গাটায় আছে সেই জায়গাটায় আউটপুট অংশে 1 হবে। তো আমরা এখানে দেখছি এটা 101 এই ঘর না, এটাও না, 3 নম্বরটাও না, এটাও না, এটাও না, 101 এই ঘরটা। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের এই সারিটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, 101 এখানে আমরা কত পাইছি? 101। আমাদের এই যে সারিটা এই সারিটা 101 একদম ওটার সাথে মিলে গেছে। তার মানে এটার আউটপুটের অংশে আমরা লিখবো কত? 1। ওকে। দেন আমরা 2 নম্বর ধাপে এখানে আসি। এখানে আমরা দেখছি যে এর উপরে বার আছে। হ্যাঁ, আমি শুরুতেই কি বললাম যে যেটার উপরে বার থাকবে সেটা আমরা 0 ধরবো, আর যেটা থাকবে সরাসরি সেটা হচ্ছে 1। তো এর উপরে যেহেতু বার আছে এর মানে হচ্ছে কত? 0। বির উপরে বার আছে, জির মানে কত? 0। সির উপরে বার নাই যার কারণে সি সরাসরি, তার মানে এই ঘরটার ভ্যালু হচ্ছে 001। এখন আমাদের কাজ হচ্ছে যে ইনপুটে 001 এই ঘরটাকে খুঁজে বের করা এবং সেই ঘরের ডান পাশে আউটপুট অংশে 1 লেখা। তো 001 ঘরটা কোনটা? এটাও না, 001 এই যে আমাদের আমাদের কাঙ্ক্ষিত সারি আছে 2 নম্বর সারিটা। তো এই 2 নম্বর সারিটায় আমরা আউটপুটে তাহলে কত লিখবো? যেহেতু এটার সাথে আমাদের সমীকরণের 2 নম্বর অংশটা মিলে গেছে সেই কারণে আমরা এখানে 1 লিখবো। ওকে। দেন আমরা চলে যাই সমীকরণটা তৃতীয় অংশ। এখানে আছে কি দেখো,
এখানে আছে এ বার বি সি বার, তার মানে এ আছে কত 0, যেহেতু এর উপরে বার সেহেতু এ মানে 0, বি সরাসরি তার মানে বির মানে 1, দেন সির উপরে বার তার মানে সি আছে 0। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 0 1 0 এই ঘরটা ইনপুট অংশে কোথায় আছে আমাদের সেটা খুঁজে বের করা। 0 1 0 আমাদের 1 নম্বর ঘর না, 2 নম্বর অলরেডি নেওয়া হয়ে গেছে, 3 নম্বর 0 1 0, এই যে আমাদের কাঙ্ক্ষিত 3 নম্বর ঘরটা আমরা পেয়ে গেছি। ওকে, এই যে কাঙ্ক্ষিত এই 3 নম্বর এই যে রোটা, হ্যাঁ এই যে এই রোটাই হচ্ছে আমাদের সমীকরণের 3 নম্বর অংশের সাথে হুবহু মিলে গেছে, যার কারণে এর আউটপুট অংশে আমরা 1 লিখবো। ওকে, দেন আমরা চলে যাই সমীকরণের 4র্থ নম্বর ধাপে। এখানে কি আছে, তিনটাই সরাসরি আছে, কোনোটার উপরই বার নাই। এ বি সি তিনটাই সরাসরি, কোনোটার উপরই বার নাই, যার কারণে তিনটার ভ্যালু কত, তিনটার ভ্যালু 1 1 1 1। এখন আমাদের কাজ হচ্ছে এই 1 1 1 এই ঘরটা ইনপুটে কোথায় আছে এটা আমরা খুঁজে বের করি। তো আমরা এগুলো যদি দেখতে থাকি আমরা দেখব একদম শেষের এই ঘরটা, শেষের ঘরটা আমাদের 8 নম্বর যে রোটা, এই রোটা হচ্ছে আমাদের সমীকরণের 4র্থ অংশের সাথে হুবহু মিলে যাচ্ছে, যার কারণে এই ধাপে এখানে হবে 1। এখন আমাদের সমীকরণের 4টা অংশই আমাদের কিন্তু সত্যক সারণীতে লেখা শেষ। এখন আমাদের কাজ কি তাহলে, আর অল্প একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে বাকি যে অবশিষ্ট যে ঘরগুলো আছে এই ঘরগুলোর মান 0 বসিয়ে দেওয়া। প্রত্যেকটা ঘর ফাঁকা ঘর এখন 0 বসিয়ে যাবে। এই হচ্ছে যে কোনো সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয় করার নিয়ম। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। একটা জিনিস তোমরা একটু মনে রাখবা যে এই সমীকরণে যে সকল ইনপুটের উপরে বার থাকবে সেগুলোকে 0 ধরবো, আর যেগুলো সরাসরি থাকবে মানে উপরে বার থাকবে না সেগুলোর ভ্যালু আমরা 1 ধরবো। নিচেই তোমরা এভাবে সুবিধার্থে একটু রাফ করে নিতে পারো 0 1 বসিয়ে, এবং পরবর্তীতে কি করবা, এই যে এইটা সমীকরণ নিচে মান বসিয়ে যেটা হলো এইটা ইনপুটের কোন অংশের সাথে মেলে, কোন রোটার সাথে মেলে সেটা আগে খুঁজে বের করবা। দেন যখন তোমরা সেই রোটা খুঁজে বের পাবা তখন সেই রো বরাবর আউটপুট অংশে 1 লিখবা। আর এভাবে করে সমীকরণটা সম্পূর্ণটা লেখার পরে শতক সারণীতে 1 বসানোর পরে তারপরে বাকি যে অবশিষ্ট যে ফাঁকা ঘরগুলো থাকবে সেগুলোতে 0 বসিয়ে দেব, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত শতক সারণীটা নির্ণয় করা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে ভালো মতো বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।